পানামা হিলি স্থলবন্দরে ভারত থেকে গমের ভুসি আমদানি অব্যাহত আছে। বাংলাদেশে যেহেতু গরু খামারি আছে, সাধারণত তাদের প্রয়োজনেই এই পণ্যটি বেশি আমদানি হয়ে থাকে। প্রতিদিনই প্রায় এখানে 20-30 গাড়ি ভুসি হিলি স্থলবন্দরে প্রবেশ করে। কাস্টমের যত প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলি শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যাতে দ্রুততার সাথে এই ভুসিগুলি তারা আমদানি করে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে এবং বাজারজাত করতে পারে, এই জন্য সবসময়ের জন্য পানামা স্থলবন্দরটা প্রায়োরিটি দিয়ে থাকে এবং যথাসময়ে তাদের চাহিদা মোতাবেক আমরা গাড়িগুলি বেরও করে দিয়ে থাকি। ভুসির বাজার মানে বেচা বিক্রি আমরা বিভিন্ন মোকামে পাঠাই, বেচা বিক্রি নাই, মানে চাহিদা না থাকার জন্য ভুসি থোয়ার জিনিস না, গরম ধরে বেশ কিছুদিন থাকলে। এই জন্য হিলিতে বর্তমান ভুসির বাজার খুবই খারাপ। বর্তমান ভালো কোয়ালিটির ভুসি 42 টাকার থেকে নিম্নগুলা 40 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। ক্রেতা না থাকাতে তো যারা আমদানি করে তাদের লস, আর এই চাহিদাটা না থাকাতে বেচা বিক্রি নাই। এক কথায় দেশি ভুসির বাজার বলে কম শোনা যাচ্ছে, এই জন্য বেচা বিক্রি নাই। বর্তমানে আমাদের মাঠে ধান কাটা হচ্ছে, এর কারণে ধানের যে হচ্ছে গুঁড়া আছে এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে। এর কারণে ভুসির দেখতেছেন ভুসির অনেক মূল্য কমে গেছে, এর জন্য বেচা বিক্রি খুব কম হচ্ছে, আমাদের ভুসির দাম কমে গেছে। কুরবানিকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের জন্য যে আমরা ভুসি আমদানি করতেছিলাম ভারত থেকে, সেটা অব্যাহত আছে। এই ইরি মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা মারার কারণে আমাদের কাঁচা খড়, শুকনো খড়ের প্রভাবটা বেড়ে গেছে। এতে করে ভুসির বাজারটা, আমদানিটা কিছুটা কমে গেছে। আমরা ভুসির বিক্রিটা কমে গেছে, এতে করে বাজারে 4-5 টাকা কেজিকে কমে গেছে। কাঁচা খড় এবং শুকনো খড়ের কারণে মোটা তাজাকরণ যে প্রক্রিয়া, সেটা তারা খড়ের উপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা মনে করছি কুরবানিতে সামনে রেখে এই যে আমাদের আমদানি যেটা ভুসি ছিল, আমরা একটু লোকসানের মুখেই আছি। আমরা আশা করব হয়তো বা ইরি ধানটা উঠে গেলে এই আবারও বাজারে ভুসির বাজার বাড়বে বা ভুসির যেটা আমদানিকৃত ভুসিগুলো বিক্রি হবে। আমরা ভুসিটা বাজারে বাজারজাত করতে পারবো বলে আমরা মনে করছি।